সহজ কিছু কোশ্চেনের অ্যান্সার বের করার চেষ্টা করব। এই প্রশ্নে বলছে cos θ ইকুয়াল হাফ, তাহলে cot θ এর মান কত? তো আমরা জানি যে cos θ যদি হাফ হয় তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এটার মান 60, তাহলে cot θ তার মানে cot 60 আর cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। মানে এখানে অ্যান্সার হচ্ছে ক। পরেরটাতে বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1/3, তাহলে আমাদেরকে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করতে হবে। তো আমরা cos টু দি পাওয়ার 4 থিটাকে cos স্কয়ার থিটার উপর হোল স্কয়ার আকারে লিখতে পারি, sin স্কয়ার থিটার উপর আমরা এখানে স্কয়ার দিতে পারি। এটা তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, তার মানে cos স্কয়ার থিটা প্লাস মানে a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখানে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা তো 1, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা আমাদের দেওয়া আছে 1/3। 1 ইনটু 1/3 মানে হচ্ছে মান হচ্ছে এটার মান হচ্ছে 1/3, এটার অ্যান্সার হচ্ছে ঘ। আর একটা প্রশ্ন এখানে বলছে tan 3a ইকুয়াল √3 হলে এর মান কত? এ একটা কোণ এখানে, মানে tan 3a ইকুয়াল হচ্ছে √3। তো এখান থেকে তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan দুই দিক থেকে ক্যান্সেল করে দিলে 3a ইকুয়াল 60, তার মানে a ইকুয়াল 60 ডিভাইড 3, তার মানে 20 ডিগ্রি। এর অ্যান্সার হচ্ছে গ। এবার আমরা কিছু প্রমাণ করার অংশে যাব। এই প্রশ্নে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়। তো লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে sin 2a, এর ভ্যালু দেওয়া আছে 45, তার মানে sin 2 ইন্টু 45 ডিগ্রি, তার মানে sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পেয়েছি 1। এবার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। এখানে আমরা লিখতে পারি 2 tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান তো 1, মানে 2 ইন্টু 1, আর এখানে 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে 2/2 মানে 1। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। আরেকটা প্রশ্ন নিয়েছি, এটা তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে tan 2a, তার মানে tan 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল টু tan 60। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a, 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার মানে 2 ইন্টু 1/√3, এখানে 1 মাইনাস 1/√3 উপর স্কোয়ার, এখানে পাইতেছে 2/√3 লবে, আর এখান থেকে 1 মাইনাস 1/3। নিচে আমরা একটু লসাগু করব, তাহলে এখান থেকে পাবো 2/3, আর এখানে পাচ্ছি 3 হচ্ছে লসাগু, মানে 3 মাইনাস 1। যদি আমরা এটাকে গুণ আকারে লিখি তাহলে উপরে 3 চলে যাবে, নিচে 2 ক্যান্সেল, এখান থেকে চাইলে আমরা √3 দিয়ে একটা ক্যান্সেল করতে পারি। তার মানে পুরোটার মান আসছে √3। আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই জায়গাতে √3 পেয়েছি, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। একটা প্রশ্ন নিয়েছে, প্রশ্ন বলছে এটা দেওয়া আছে 2 cos a plus b ইকুয়াল 1, আবার এটা আবার 2 sin a minus b ইকুয়াল 1। এ বি বলেছে সূক্ষ্মকোণ, তাহলে আমাদেরকে দেখাইতে হবে a ইকুয়াল 45 ডিগ্রি এবং b ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে প্রথম শর্ত থেকে লিখবো যে 2
cos a plus b equal to 1, তাহলে এই 2 কে আমি ওই সাইডে নিয়ে চলে যাব, তার মানে এখান থেকে পাবো cos a plus b equal to হাফ। আমরা জানি cos a plus b, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে cos cos দুই দিক থেকে ক্যান্সেল করে a plus b equal to 60 ডিগ্রি পেয়ে গেলাম। এটা দিলাম সমীকরণ নম্বর 1। আবার আমরা আমাদের প্রশ্ন থেকে লিখতে পারি যে 2 sin a minus b equal to 1, তাহলে আবার 2 sin a minus b equal to 1, সেম ভাবে এই 2 কে আমরা ওই সাইডে নিয়ে যাব, তাহলে sin a minus b equal to হাফ পাবো, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এখান থেকে লিখতে পারবো a minus b equal to 30 ডিগ্রি। আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি, এখন যোগ বিয়োগ করলেই এই সমীকরণ থেকে a আর b এর ভ্যালু বের হয়ে চলে আসবে। তাহলে আমরা সমীকরণ দুইটা প্রথমে যোগ করে দিই, 1 যোগ 2 হতে পাই, তাহলে 1 এ আছে a প্লাস b, এখানে হচ্ছে a মাইনাস b, ওইখানে ছিল 60 ডিগ্রি, এখানে ছিল, এখানে আছে 30 ডিগ্রি, তার মানে আমরা পাচ্ছি এখানে b b ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে হচ্ছে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে a ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদেরকে b এর মান বের করতে হবে। b এর মান আমরা চাইলে a এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়েও বের করতে পারি, আবার 1 থেকে 2 বিয়োগ করেও বের করতে পারি, মানে 1 মাইনাস 2 হতে পারে। তাহলে এখানে হবে a প্লাস b ছিল ওখানে, তাহলে মাইনাস a প্লাস এর b হয়ে যাবে, আর 60 থেকে 30 মাইনাস হবে। এখান থেকে আমরা লিখতে পারবো যে এখানে a a এবার ক্যান্সেল, তাহলে 2b ইকুয়াল টু 30, এখান থেকে পাবো আমরা b ইকুয়াল টু 15, a এর মান 45, b ইকুয়াল টু 15, এটাই প্রুভ করতে বলেছিলাম আজকে। এবার আরেকটা প্রশ্ন সেম টাইপের, এখানে বলেছে cos a minus b ইকুয়াল টু 1, আর 2 sin a plus b equal to √3, এখানে a b সূক্ষ্মকোণ, আমাদেরকে a b এর ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে হবে। cos a minus b equal to 1, cos a minus b equal to, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখান থেকে লিখতে পারবো a minus b equal to 0 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। আবার দেওয়া আছে 2 sin a plus b equal to √3, এখান থেকে আমরা 2 কে ওই সাইডে, 2 কে এই সাইডে নিয়ে নিব, তাহলে এখান থেকে লিখতে পারবো a plus sin a plus b equal to √3/2, আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে sin 60 ডিগ্রি, এখান থেকে লিখতে পারবো a plus b equal to 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যোগ করলে আমরা a আর b এর মান বের করে নিতে পারবো, তাহলে 1 যোগ 2 হতে পাই a minus b plus a plus b, ওইখানে 0 ডিগ্রি ছিল, এখানে 60 ডিগ্রি, এখানে b b ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 2a ইকুয়াল টু 60 ডিগ্রি, এখান থেকে পাবো a ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করে দিই, 1 মাইনাস 2 হতে পাই, 1 থেকে 2 বাদ দিলে আমরা b এর ভ্যালু পেয়ে যাব। 1 এ ছিল a মাইনাস b, আর এখানে মাইনাস a মাইনাস a, 0 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এখান থেকে আমাদের ক্যান্সেল হচ্ছে a, তার মানে মাইনাসের 2b পাচ্ছি, আর এখানে মাইনাসের 60 ডিগ্রি, তাহলে এখান থেকে মান পাচ্ছি আমরা b ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি বাই মাইনাস 2, মাইনাস মাইনাস ক্যান্সেল, ভাগ করলে পাবো 30 ডিগ্রি। a এবং b এর মান উভয়ের মান হচ্ছে 30 ডিগ্রি। আরেকটা প্রশ্ন, এখানে বলছে সমাধান করো, তার মানে এই a এর ভ্যালু আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা প্রথমেই যোজন বিয়োজন করে ফেলবো, যোজন বিয়োজন করে ফেলি, তাহলে cos a প্লাস sin a, এবার বিয়োজন, লেফট হ্যান্ড সাইডে যা করেছি আমরা রাইট হ্যান্ড সাইডে তাই করবো, যোজন বিয়োজন, তাহলে এখানে ক্যান্সেল হচ্ছে sin, এখানে ক্যান্সেল হচ্ছে cos, এখানে ক্যান্সেল হচ্ছে 1, আর এখানে ক্যান্সেল হচ্ছে √3, তাহলে এই সাইডে থাকছে, এখানে থাকছে 2 cos a লবে, আর নিচে থাকছে মাইনাস 2 sin a, আর উপরে এখানে থাকছে 2 √3, আর নিচে থাকছে মাইনাসের 2, এখান থেকে আমরা 2 ভ্যানিশ করে ফেলতে পারি,
তাহলে মাইনাস, এখানে cos বাই sin আছে মানে মাইনাস এর cot a ইকুয়াল টু মাইনাস √3 হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল করলে আমরা পাবো cot a ইকুয়াল টু √3, আর cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান।